আজকে কিওয়ার্ড রিসার্চের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে আপনি একটা কিওয়ার্ড সিলেক্ট করবেন, বিশেষ করে একই ধরনের কিওয়ার্ড যখন হবে তখন আসলে কিভাবে আমি সিলেক্ট করব এবং কিভাবে সেটা অপটিমাইজ করব সে ধরনের বিষয়। কিছুদিন আগে ভিডিওএসি গ্রুপে একটা পোস্ট করা হয়েছে। বিষয়টা ছিল এরকম: ধরুন নিজ ব্লগিংয়ের জন্য কিওয়ার্ড রিসার্চ করলাম এবং কিওয়ার্ড খুঁজে পেলাম অনেকটা এরকম: বেস্ট এয়ার কন্ডিশনার, তারপর 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 এখন এই 5টা কিওয়ার্ড তো আলাদা আলাদা করে আর্টিকেল লেখা যাবে না, যেহেতু 5টা কিওয়ার্ড ভেরি ক্লোজ, তাই এ বিষয়ে সাইটে একটি মাত্র আর্টিকেল লিখতে পারি। এখন কীভাবে এই 5টা কিওয়ার্ড টার্গেট করে আর্টিকেল লিখব বা কিওয়ার্ড রিসার্চ শেষে অন পেজ এসইওর কথা মাথায় রেখে কিওয়ার্ড ফাইনাল করব, এখানে আসলে উনি যে কারণে প্রশ্নটা করেছে ওনার একটা ধারণা আছে। এই ধারণাটা হয়তো অনেকে থাকতে পারে যে প্যান্ডা অ্যালগরিদম এর পর সম্ভবত কাছাকাছি কিওয়ার্ডগুলো নিয়ে যদি আমরা পেজ তৈরি করি তাহলে সমস্যা হতে পারে। আসলে বিষয়টা সেরকম না। থিন কন্টেন্টের বিষয়টা যদি আমরা বুঝি তাহলে আমাদের এই যে সন্দেহটা ছিল বা এই যে ভুল ধারণা সেটা ভেঙে যাবে। থিন কন্টেন্টের বৈশিষ্ট্য হচ্ছে আসলে কন্টেন্টের যথেষ্ট পরিমাণে তথ্য নেই, ঠিক কিওয়ার্ডটা টার্গেট করে যেন তেন ইনফরমেশান দিয়ে একটা পেজ তৈরি করা। উদ্দেশ্যটাই হচ্ছে যেন এটা র্যাঙ্ক করে, এবং এরকম দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কিওয়ার্ডটা টার্গেট করে আলাদা আলাদা করে পেজ তৈরি করতেছে। একই রকম ইনফরমেশান এই পেজে আছে, আবার ওই পেজও আছে, একটু রিরাইট করে একটু ঘুরিয়ে ফিরিয়ে পেজগুলো তৈরি করতেছে। তো আলটিমেট টার্গেটটা ছিল যেন প্রায় প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আলাদা আলাদা করে র্যাঙ্ক করে। বাট এটা যেহেতু আলটিমেটলি ভিজিটরের জন্য বা এটা কোনো অর্থপূর্ণ কিছু হয় না, সেখানে থাকে না, সেজন্য এই ধরনের ট্রেন্ডটাকে বন্ধ করার জন্য গুগলের প্যান্ডা অ্যালগরিদম আসে। আর এই যে আনইউজফুল, কোনো তথ্যবিহীন কোনো রকমে একটা পেজ তৈরি করা, এই ধরনের পেজগুলোকে আসলে থিন কন্টেন্ট বলে। আরও অনেক ব্যাখ্যা আছে, আপাতত এবার বুঝলেই হবে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমি যদি থিন কন্টেন্ট তৈরি করি, সেই হিসাবে আমি যদি ইউজফুল এবং ইউনিক কন্টেন্ট তৈরি করতে পারি তাহলে আমি কিন্তু 5টা যে কিওয়ার্ড দেখালাম এই 5টা কিওয়ার্ডই আমি টার্গেট করতে পারি। আবার 5টা কিওয়ার্ড মিলে একটা পেজও করতে পারি। বিষয়টা নির্ভর করবে কিসের উপর? বিষয়টা নির্ভর করবে আমি আসলে প্রত্যেকটার জন্য এনাফ ইনফরমেশান লিখতে পারতেছি কিনা, এনাফ ইউজফুল এবং ইউনিক ইনফরমেশান আমি লিখতে পারতেছি কিনা, সেটার উপর ভিত্তি করবে যে প্রত্যেকটা পেজ আলাদা আলাদা করে লিখলে সমস্যা আছে কিনা। যেমন ধরুন ওনার একটা কিওয়ার্ড ছিল বেস্ট এয়ার কন্ডিশনার। এই কিওয়ার্ডটাকে আমি ভিন্ন ভিন্ন আঙ্গিকে কিন্তু লিখতে পারি, আমার অ্যাঙ্গেলটা ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন আমি লিখতে পারি যে কখন একটা এয়ার কন্ডিশন বেস্ট হয়, হোয়াট মেক্স অ্যান এয়ার কন্ডিশনার বেস্ট, এই বিষয়ে আমি লিখতে পারি এভাবে করে। আবার লিখতে পারি যে আমি হয়তো 10টা বেস্ট এয়ার কন্ডিশনার নিলাম, তাদের ছোট ছোট করে রিভিউ লিখলাম এবং লিস্টটা ওখানে দিলাম, অথবা অন্য কোনো অ্যাঙ্গেল। বাই এয়ার কন্ডিশনার এটা যদি হয় আমি লিখতে পারি যে কিভাবে একটা এয়ার কন্ডিশনার কিনতে হয়, কোন বিষয়গুলো খেয়াল করতে হয়, মানে বাইং গাইড। আবার এমন হতে পারে ধরুন আমি এয়ার কন্ডিশনার সেল করি, তাহলে আমি হয়তো এখানে একটা এয়ার কন্ডিশনার অফার করলাম, কিছু ডিসকাউন্ট দিলাম, এয়ার কন্ডিশনার সম্পর্কে লিখলাম ওই এয়ার কন্ডিশনার সম্পর্কে। তাহলে স্টিল এটা ইউজফুল এবং ইউনিক কন্টেন্ট থাকতেছে এবং একটা পার্সপেক্টিভ থাকতেছে। এবার ধরুন একেবারে ক্লোজ কিওয়ার্ড বাই এয়ার কন্ডিশনার আর বাই এয়ার কন্ডিশনার সিঙ্গুলার প্লুরাল, তাহলে আমি তো সিঙ্গুলারটা টার্গেট করলাম। প্লুরাল কি করব? প্লুরালের জন্য কি আমরা আলাদা লিখবো, না ওই পেজে টার্গেট করা উচিত ছিল? হ্যাঁ, যদি আপনার এমন মনে হতো যে না বাই এয়ার কন্ডিশনার্সের জন্য আলাদা করে কন্টেন্ট তৈরি করে আপনার কোনো লাভ নেই, তাহলে হয়তো আপনি বাই এয়ার কন্ডিশনার সিঙ্গুলার যেটা সেটার সাথে টার্গেট করতেন। কিন্তু এমন যদি হয় যে আপনি আসলে এটার জন্য আলাদা করেই কন্টেন্ট তৈরি করতে পারেন এবং আলাদা করেই ইউনিক এবং এনাফ ইউজফুল ডেপথ সম্পন্ন কন্টেন্ট তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি আলাদা একটা পেজ তৈরি করতে পারেন।
তো সেক্ষেত্রে ধরুন উদাহরণ হিসাবে বলতে পারি যে আমি হয়তো দেখা যাচ্ছে যে এয়ার কন্ডিশনারের জন্য ওয়েবে যত কুপনস পাওয়া যাচ্ছে, ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, সেগুলোর লিস্টগুলো আমি এখানে পাবলিশ করি এবং প্রত্যেকটা ছোটো ছোটো হয়তো আমি এক্সপ্লেনেশনও করি বা যেটা কারেন্ট সেটাও দিতে পারি। এরকম অনেক পেজ আছে ওয়েবে। অথবা ধরুন আমি এয়ার কন্ডিশনার সেলার, তখন আমি কি করব? তখন তো আমি যে কাজটা করতে পারি হয়তোবা যে আমার যে ব্যাশ সেলিং যে এয়ার কন্ডিশনার্সগুলো আছে সেগুলো হয়তো আমি আমার ওই পেজে ডিসপ্লে করতে পারি। সো দেখেন পুরো বিষয়টা কিন্তু অ্যাঙ্গেল আলাদা আলাদা হচ্ছে এবং এই পর্যন্ত যে 3টা কন্টেন্ট এর কথা বললাম একই ধরনের কিওয়ার্ড দিয়ে, তিনোটাই কিন্তু আলাদা আলাদা এবং ইউজফুল, যথেষ্ট পরিমাণে ইউজফুল এবং এনাফ ডেপথ থাকবে কন্টেন্টগুলোতে। বাট ফ্যাক্ট হচ্ছে আমি কখন আলাদা আলাদা করে লিখব আর কখন একটা পেজ করব অনেকগুলো কিওয়ার্ড দিয়ে, সেটা হচ্ছে এটা কতগুলো বিষয়ের উপর ডিপেন্ড করবে যে এই কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম কেমন, এগুলো কম্পিটিশন কেমন, ROI কেমন আসবে। কম্পিটিশনটা যদি এমন হয় যে আমি কখনোই র্যাঙ্ক করবে না আলাদা আলাদা করে তাহলে আমার পেজগুলো থেকে লাভ কী হবে? সার্চ ভলিউম দেখা যাচ্ছে খুবই পুয়ার, র্যাঙ্ক করলে এনাফ ট্রাফিক আসবে না, তখন কেন আমি আলাদা আলাদা করে করব? সো আমাকে দেখতে হবে যে আমি এই লেখাটার জন্য যে পরিমাণ সময় ব্যয় করব, যে পরিমাণ অর্থ ব্যয় করব, যে পরিমাণ পরিশ্রম আমি করব, সেটা আসলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আছে কিনা। যদি না থাকে অবশ্যই আমি একটা করি বা একাধিক করি, কোনো পারপাস আসবে না, কোনো আসলে রেজাল্টই নাই। তো সেজন্য যাই করি সেটার ক্ষেত্রে আমার ROIটা চিন্তা করেই আমি সিলেক্ট করব একটা না একাধিক। সো ডিসিশনটা আসলে কী হবে, বিশেষ করে ওনার ক্ষেত্রে আমি যেই জিনিসটা লক্ষ্য করব যে আসলে আমি যদি আবার যাই দেখি ওনার কন্টেন্টগুলোর কিওয়ার্ডগুলোর, এগুলো সার্চ ভলিউম একেবারেই পুয়ার, 210, 720, 110, 160, 90, ফর এক্সাম্পল 90, এটা হচ্ছে এক মাসে 90টা সার্চ হয়, তার মানে প্রতিদিন কয়টা? 3টা। তাহলে আমি যদি নাম্বার 1ও র্যাঙ্ক করি, নো চান্স যে 3টে ট্রাফিক আমার এখানে আসবে, অন্যান্য পেজেও যাবে। তাহলে মাসে আমি 3টা ট্রাফিক পাবো, বছরে 36টা ভিজিটর পাবো। সেইটার জন্য আমি একটা পেজ লেখা, রাইটারকে এঙ্গেজ করা, নো ভ্যালু, কোনো লাভ নেই। সো ওনার এরকম সবগুলো কিওয়ার্ডগুলো যদি আমি বিবেচনা করি তাহলে আমি আসলে একটা পেজে তৈরি করতাম এবং টার্গেট করতাম বাই এয়ার কন্ডিশনার আমার প্রাইমারি কিওয়ার্ড হতো এবং অন্যগুলো আমার সেকেন্ডারি কিওয়ার্ড হতো। সো আশা করি আমি যে বিষয়গুলো বোঝাতে চেয়েছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কোনো সমস্যা না আপনি যদি একাধিক পেজ একেবারে কাছাকাছি কিওয়ার্ড দিয়ে তৈরি করেন। ফ্যাক্ট হচ্ছে আপনি ইউনিক, ইউজফুল অ্যান্ড ডেপথ সম্পন্ন কন্টেন্ট তৈরি করতে পারতেছেন কিনা। আর আপনি তখনই একাধিক পেজে যাবেন যখন আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট থাকে, আর যখন আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট নাই তখন একাধিক পেজ তৈরি করার কোনো কারণই নাই। সো থ্যাংক ইউ ভেরি মাচ দেখার জন্য। ভিডিওটা কেমন হলো, শিখতে পেরেছেন কিনা, আরও ভিডিও তৈরি করব কিনা সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন আর কোন কোন বিষয়গুলো আপনি জানতে চান। ভিডিও গ্রুপে আপনি প্রশ্ন করতে পারেন, সেখানে যে আলোচনা হবে, যেটা মনে হবে আরও ফার্দার এক্সপ্লেন করা দরকার সেটা আমি চেষ্টা করব ওটা নিয়ে একটা ভিডিও তৈরি করে এক্সপ্লেন করে দিতে। ধন্যবাদ সবাইকে আবারও।